দেখলে তোমাকে মুখ ফিরিয়ে নাও গো, আমি একটা ঘর বানাবো গো। কি গাবো? এই যে দেশের রাসেল ভাইবার সাপটা ঢুকিছে, আমার তো আবার মনে ভয় বেশি। রাসেল ভাইবার সাপ দেখে আমার মনের ভেতরে আবার ভয় ঢুকে গেছে। কতদিন পর আবার মাঠে এলাম, রাসেল ভাইবার সাপই কিছু ওকে বাদে। যাক ভয়কে জয় করি, যাক কপালে যা হয় তাই হবে। সাপ নাকি? ওরে বাবা, এ তো রাসেল ভাইবার সাপে রে। ওগো তোমরা কে কমে আছো গো, কে কমে আছো গো? আমাকে বাঁচাও গো, বাঁচাও গো। রাসেল ভাইবার সাপ আমাকে খেয়ে ফেললো গো। ওগো তোমরা কে? কি সাপ? যাই তো দেখি তো কি সাপ। কই ভাই সাপ, কই ভাই সাপ? ভাই ভাই আগে এই জায়গায় দেখলাম ভাই, আমার জান ভাই আগে বেরিয়ে গেছে ভাই। ভাই সাপ কো ভাই? ভাই দেখি আমি ভাই দেখি এমনি ঢুকে গেল ভাই। উরি বাবা রে, এই গাছে তো সাপ থাকারই জায়গা। চলো ভাই সাপের ডেকে আসি, চলো চলো ভাই চলো চলো। আজ থেকে 12 থেকে 13 বছর তুমি আমার সাথে ঘুরছো, আজ বন্ধু তোমার গুরুর কোন ক্যালমা দেখুনি, আজ কি ক্যালমা দেখাবো। আর একটা কথা বলি, এই অর্থ এলাকার মধ্যে সবচেয়ে বড় সাপুড়ি হয়েছে আমি। আর কত সাপ যে ধরলাম, এমনকি রান্না করেও খেয়ে নিছি আমি সেই সাপুড়ি। চ আজ দেখাবো তোকে রাসেল ভাইবার সাপ এসছে বাংলাদেশে। চ আজ রাসেল ভাইবার দেখি তোকে দেখাবো। ঠিক আছে উস্তাদি। ভাই আমরা আপনাদের কাছে যাইছিলাম, যাক আপনাদের পথে পেয়ে গেলাম, তাহলে ভালোই হইলো। সাগর ভাই ওই দেখুন ওই জায়গায় একটা সাপ ঢুকেছে ভাই। শিশু কাজ হয়েছে, আল্লাহ আমাদের মুখমান তাকিয়েছে, অনেকদিন পর এক সাপের মুখ দেখতে পেলাম। যাক শিশু, তোমার আমার বডি ছেড়ে নি। এই এনার কাটি ব্যানার বুঝা, আমার নাম ঠং ঠঙ্গি রুজা, আজ হবে সাপের সাথে আমার সাপে বুঝা পাড়া। চলো উস্তাদ। ভাই এবার দেরি করে ঠিক না, আসেন আসেন আসেন। শিশু চলো যাও। ঠিক আছে উস্তাদি চলো। ওই তোমার সেই গাছ উস্তাদ দাদাকে নিয়ে সেই গাছ। শিশু উস্তাদি বিশাল গাছ, আল্লাহ বোধহয় আমাদের কপালটা খুলেছে, সাপ আজকে আমরা পাবো। ঠিকই বলেছ উস্তাদি। যাই হোক তোমাকে সেই মন্ত্রটা শিখেছি, এই গাছটা গন্ডিবেন নাও, আর এদের এই তিনজনকে গন্ডি দিয়ে দাও। না ঠিক আছে উস্তাদি, তাই করছি। নাও। এই গন্ডির বাইরে কেউ যাবা না। এই গন্ডির বাইরে কেউ বেরাবা না। তুমি ওটা খোলো, একটু দাঁড়াও, এই দুটো ধরো, আমি সাপটা আছে কোন জায়গায় দেখে নেই। বাবা কাজ হয়েছে শিশু, কাজ হয়েছে। তুমি এইখানেই খোলো। তুমি থামো, তোমার গুরু থাকতে তোমার কোনো সময় ভয় নাই। আরো ব্যাটিং ধরো, মাল হয়েছে। সাবধান। কপাল বাড়ি থেকে সাধনা করে আসলাম, আজকে ভাইরাল সাপ ধরবো। কি ভাইরাল জানে বেরোছে রাসেল ভাইরাল। কি কপাল, শুনেছি নাকি বরিশালের কোন নেতা 50,000 টাকা দেবে, সেই জন্য আমি বেরিয়েছি সাপ ধরার জন্য। আরে তুই হেলে সাপ, তুই দেশি সাপ ধরা পড়লে আজকালকে লোকরা কেঁচু সাপ, ধুলা সাপ, এটা ওটা দেখে মানুষ না মানে কি না কি হয়েছে। এই তোমরা ওটো, তোমরা ওটো, এ তো দেশি হেলে সাপ। ওটো কি গুজবিতে উঠলো, আজকাল রাস্তাঘাটে মানুষ হেঁটেও শান্তি পাচ্ছে না, খালি মনে করি রাসেল ভাই। রাস্তাঘাটে ধুলা সাপ, হেলি সাপ, কুলিন সাপ, এমনকি মানুষ কেঁচু দেখেও ভয় পাচ্ছে। যাক তোমাদের ভয়ের কোনো কারবার নাই, তোমরা বাড়ি চলে যাও, আমরা চলে গেলাম, তো সাপ ধরে নিয়ে গেলাম। যাক সাপুরি ভাই, আপনি যে সাপটা ধরে আমাদের কি উপকার করলেন, এই উপকার আমরা জীবনও শোধ করতে পারবো না। যাই হোক আল্লাহ যা করে মঙ্গল করে, তাহলে তোমরা বাড়ি যাও। বাড়ি চলো। কি করবো, আমি তো শিল্পী না, আমি আউল্লা বাউল্লা, আমি ফাউল।
মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দেব কারে, ও মন কারে রে। না এ কি যন্ত্রণায় বললাম যে, এই যে আমার ধানের ভুই পানি দিতে হবে, পানি দিয়া দিন ভুই শুকিয়ে গেল, এইদিকে আবার রাসেল ভাই বা না কি ভাই বা সাপ এসেছে, এই সাপের ভয়ে আমি তো যাতেও পারছিনি। কি করি? হ্যাঁ তো মহা যন্ত্রণায় বললাম দেখছি। আর আইলু এই বাংলাদেশেই আইলু, মাঠের কাজ কাম যাওয়ার আগে এই ভয় পাই। কি করি দেখি যাই, নাই তো আবার তো বাড়ি নিয়ে যেতে হবে তৈরি করি, দেখি যাই হবে। একটা কষা মারা লাঠি পেয়েছি, আইস দেখি কি করা যায়। ঝোড়ে এইভাবে টেঙার টেঙার যাবো, দেখি সাপ দেখি তাও ভয় লাগে। লাঠিও একটা পেয়েছি, তাহলে লাঠির দিনও ভালোই যাইছি, যাই লাঠিটা নাই তাও সাপ যদি বাঁধে। বাবা রে ভয় তো লাগছে রে। আরে হ্যাঁ কি করি রে, শালার মাঠে কি যাতে পারবো না নাকি? কি করি? এই কিটা রে সত্য, এই তুমি ধান রাখছি, ধান নিয়ে রাখা বই না তো, আমি এমনি আমার ভয়ে রাত পাচ্ছি সাপের ভয়ে। রাসেল ভাইপার কি 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 রাসেল ভাইপার ও কি 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 রাসেল ভাইপার সর্দার এইভাবে বসে থাকলে কি চলবে? চলো আমরা গ্রাম পানে যাই। তুমি একটা সাপে কাটা মানুষ, কিংবা একটা সাপ যদি ধরতে পারি তাহলে আমাদের রুজি মিলবে। ও শিষ্য তুমি ঠিকই বলেছো, তাহলে চলো গ্রাম পানে যাই, আমাদের কিছু রুচি হয় কি। ব্যাপার? এই বেটা থাম থাম থাম, তোর কি হয়েছে তুই বল। এ বেটা কি হয়েছে? সত্যি সাহেব দেখ ওই দুটো ভালো জায়গায় আইছে। এই বেটা তুই থাম, সুস্থ শরীরে বল তোর কি হয়েছে। কি হয়েছে বেটা? আর বললো না সত্যি সাহেব, ওই জায়গাতে রে বাবা ঠিক বিশাল বড় রাসেল ভাইবার সাপ দেখলাম। কি রাসেল ভাইবার? ওকেই তো আমরা খুঁজছি, কোথায়? ওই যে সামনে সাবধান, ওই যে ওইখানে। শিষ্য তাহলে বসে আস কেন, চলো তাই চলো, রাসেল ভাইবার সবাই ধরে হাত নেবো। তাই চলো সর্দার। শিষ্য ওস্তাদ এই সেই জায়গা দেখেই মনে হচ্ছে, ওই দেখো দাগ দাগ চলে গেছে, এখানে সেই সাপ ছিল। তাই তো সর্দার, এখানে তো গন্ধ বাড়াচ্ছে। এখানেই বিন বাজাও, মরণ বিন বাজাতে হবে সর্দার। শিষ্য বাজাও। শিষ্য সর্দার বাঁশি তো অনেকক্ষণই বাজালাম, আমার মনে হয় সে আমাদের আওয়াজ পেয়ে সে পালিয়েছে। তাকে চিকানি হোক, খুঁজে আমি বের করবো। সেখানে ধরবো হ্যাঁ, সর্দার। খালি তাই চলো, চলো যা হোক। সর্দার। এই শিষ্য দাদি এইটা কিন্তু এখানে ঝড়মড় বেঁধে আছে, সাপ এখানেও থাকতে পারে। তাহলে এখানে একটু বিন বাজিয়ে দেখা যাক। তাই হোক সর্দার। মরণ বিন বাজ আজকে। এখন আমি কোথায় পাবো সেই রুজা, মানে কোথায় পাবো সেই সাপুরে? এ কি ওই তো সেই সাপরে যাইছে, যাই দিনে মুদের কাজ যাই, পুরা সেই বিষ নামাইতে পারে কি দেখি গে। আমার
ভাইকে সাপে কামড়েছে, চলে না তাড়াতাড়ি, আমার ভাই খুব অসুস্থ, বিছানে শুয়ে আছে। কি তোমার ভাইকে সাপে কেটেছে? হ্যাঁ। আর আমরা এখানে থেকে তোমার ভাই মরে যাবে? চলো দেখে আসি। শিশু চলেন। চলো, সাপে কাটা রুগী একটা পাওয়া গেছে। এই দেখেন আমার সেই ভাই। উস্তাদ দাঁড়াও, আমি আগে গন্ডিটা দিনি। নাও তাহলে গন্ডিটা দিয়ে নাও। এই গন্ডির ভেতরে কেউ ঢুকবা না, এই গন্ডির বাইরে সবাই দাঁড়িয়ে থাকবা। এই লাগ ভিলকি লাগ, চোখে মুখে লাগ, আমার আর উস্তাদের চোখ বাদ দিয়ে সবাই চোখে লাগ ভিলকি লাগ। যে আসবি দড়ি তাকে ধরবি জড়ি, আর যে থাকবি বসি তাকে ধরবি ঠাইছি। উস্তাদ কেলমা শুরু করে দাও। ঠিক আছে শিশু, আমি এবার দেখছি। বাবারে শিশু, উস্তাদ একে তো কাল লাগি নিতে কামড়িয়েছে। উস্তাদ রাসেল ভাই বড় কামড়িছে। রাসেল ভাইবার কামড়িয়েছে? তাহলে থেকে মরণ বিন বাজে হাজির করতে হবে। তাই করতে হবে উস্তাদ। তাহলে দাঁড়া, আমার একটু ক্যালমা দেখিয়ে দি। এই এনার কাটি ব্যানার গুজা, আমার নাম সংসঙ্গী রুজা, 12টায় ঝাড়ি 13টায় মারে, এই ছড়াই দিন আমারে, আমার নামে বদমাশ। এই ভাই, তোমার ভাইকে কবে কামড়িয়েছে? উস্তাদ আইসি কামড়েছে। হ্যাঁ আজকে কামড়েছে? তুই কালকে আমার কাছে নিজের পেরেলে কেরাম সাপে কামড়তে আমি দেখতাম। শিষ্য, আমার ক্যালমায় তো কাজ হলো না, কে মরণ বিন বাজে রাসেল ভাইবারকে হাজির করতে হবে। তাই বের করছি উস্তাদ, মরণ বিনি বাজাবো। বের করো মরণ বিন। এর সাথে আমাদের মরণ দিন বাজিয়ে কে রাখছি, আমাদের ওখানে হাজির হওয়াই লাগবে। হ্যাঁ তুই ঠিকই বলিস, এক্ষুনি চ। শিশু ভাজা ভাজা আরো জোরে ভাজাবেন। এই সাপুরে কিসের জন্য আমাদের স্মরণ করেছি বল? এই তোরা রাসেল ভাই বল না, এই ছেলেটা কামড়িস কেন বল? এই ছেলেটাকে তাড়াতাড়ি পিস্তল। এই সবেমাত্র কেবল আমরা ভারত থেকে বাংলাদেশে বেড়াতে আসছি কয়েকজন, আমরা তোমাদের কামড়াতে আসিনি। কি ঘোড়ায় কামড়াছে? ঘোড়ায় কামড়া সবকে আমাদের দোষ? কি সোজা আঙুলে কি উঠবে না, তাই তো আঙুলটা দেখা করতে হবে। বিষ তোমরা তুলবা না। শিশু মরণ বিন বাজাও। ভাই বাজাচ্ছি উস্তাদ। থাক সাপুরে এবার পড়ে থাক, আমাকে হাজির করে ঠেলা বসবে। আমার হইল কি, আমার বউ গেল, দুটো কবিরাজ দেখে নিলাম, কবিরাজ দুটো গেল। হায় হায়, আমার হইল কি। সাইতে বলে রোজার ঘাড়ে বুঝা, সাপের কামড়ে রোজা গেল চলি। রাসেল ভাই ভাই কোনো কিচ্ছু না, এটা একটা গুজব চলছে গুজব। আর সাপের হাত থেকে বাঁচতে হলে বাড়ির আদর পাজর ঝোড় জঙ্গল গুলা পরিষ্কার করে রাখতে হয়, নিজেদেরও সতর্ক হতে হবে।